গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি দৈনন্দিনের কাজ করতে। হ্যাঁ, বিছানা ঘুমোবো যখন সকালে উঠে এগুলো গুছিয়েও রাখতে হবে, নাহলে যে ঘরটা বড্ডই অগোছালো লাগবে। তাই চলে এসেছি ঘর তোর একটু পরিষ্কার করে বাকি কাজ করব। বিছানার চাদরটা দেখো একটু টান টান করে নিচ্ছি। আমার আবার একটু বাতিক আছে, বিছানার চাদর যদি একটু টান টান পরিষ্কার না হয় তাহলে আমার যেমন কেমন একটা লাগে। বিছানার চাদর বলো, বাথরুম বলো, ঘর বলো, এগুলো যদি একটু পরিষ্কার না হয় কেমন যেন অস্বস্তি হয় শরীরে, তাই এগুলো বারে বারে করতে হয়। এবার চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। মা সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে ওই দিকের আরেকটা ঠাকুর ঘরটা ডাইনিংটা ঝাড়ু দিয়ে মুছে পুজো করে একটু বাইরে চলে গেছে কাজে, একটু কিছু কাজ আছে। তো এই দিকে যেহেতু আমরা শুয়েছিলাম ওটা আর মা করতে পারেনি। এখন উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে এই ঘরটা মুছে দিলেই হয়ে যাবে। তাহলে আজকের মতো ঝাড়ু মোছার কাজটা অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে যাবে, আর টেনশন থাকবে না ঘর পরিষ্কার করার। হ্যাঁ, আবার একবার বিকেলে তো পরিষ্কার করতেই হয়, ছোট বাচ্চা থাকলে যা হয়, তো সেগুলো করে নেওয়া যাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার মুছে নিচ্ছি। তোমরা জানো যে আমি বসে ঘর মুছতে পারি না, আমার কষ্ট হয়, তাই এই ডান্ডা দিয়ে মুছলেই সুবিধে হয়। মারও এখন মোছাটা অভ্যেস হয়ে গেছে ডান্ডা দিয়ে। এবার চলো মেয়ে কি করছে দেখি। এইদিকে দেখো, মেয়েকে খাবার দিয়ে গেছিলাম। মেয়ে তো একটু একটু করে খাচ্ছে, পুরো খাচ্ছে না। আমি ওকে বলে গেছিলাম মাম্মাম বেশি বেশি নিয়ে খাবারটা ফিনিশ করো, কিন্তু কে কার কথা শোনে, ও তো তার টিভি দেখতেই ব্যস্ত। হ্যাঁ, এখন না অনেকটা ফোন দেখা ওর কেটে গেছে। টিভিটা যেহেতু দেখতে শিখেছে, খাওয়ার সময় একটু টিভি চালিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয়। দেখো এখন বলছে খাবো না, একটুখানি খেয়ে এনার্জিটা নষ্ট হয়ে গেছে। আবার ওর একটু আদরও খেতে মন গেছে আমার। তাই আমি বললাম হ্যাঁ চলে এসো, তোমায় একটু আদর করে নি। তোমায় আদর করবো না তো আর কাকে আদর করব? তুমি তো আমার একমাত্র আদরের জায়গা। তোমার যখন আদর খেতে ইচ্ছে করবে তুমি চলে এসো, আমার যখন আদর খেতে ইচ্ছে করবে তখন তোমার কাছে চলে যাব। বলে হ্যাঁ মাম্মাম ঠিক আছে। এখন না ও নিজে থেকে আমাকে ডাকে যে মাম্মাম এসো, জোরু জোরু করে ঘুমোবো। আগে ছোটবেলায় ও একদম এটা পছন্দ করতো না, ওকে কেউ জোরে ধরুক, ওকে কেউ চটকাক, এই জিনিসগুলো একদম পছন্দ করতো না। সে যেই হোক, সে মা হোক কি যেই হোক। এখন দেখছি আবার রাত্রিবেলা শোয়ার সময় বায়না হয়, মা আমার বালিশে এসে শো, আমায় জড়িয়ে ধরে শো, জোরু জোরু করে ঘুমোবো, এই বায়নাগুলো হয়। আমার তো ভীষণ ভালো লাগে। আমি বড্ড যে জড়াতে ভালোবাসি, বড্ড চটকাতে ভালোবাসি। এখন তো মনটা ভীষণ খুশি খুশি থাকে, সত্যি বলছি। আগে যেন ওকে নিয়ে একটা কষ্টে থাকতাম যে মেয়েটা আমার কাছে একদম আসে না। ও কি আমায় ভালোবাসে না? ও কি আমায় ভালোবাসতে চায় না? জানি বড্ড ছোট, কিন্তু কি বলতো, মন তো মানে না, ভালোবাসা পেতে চায়। সেইটা এখন যখন ওর কাছ থেকে পুরো দমে পাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে। এই জন্য কাজের উদ্যমও বেড়ে গেছে। তোমরা বুঝতে পারছো না দেবলিনা এখন ভালো আছে। হ্যাঁ, আমার মেয়ের ভালোবাসা পাচ্ছি, প্রচুর ভালোবাসা পাচ্ছি, যেটা আমি সব দিন চেয়েছিলাম। তো চলো, কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। কাজ করে একটুখানি বসে গেছিলাম। মেয়ে ওখানে ড্রয়িং করছে, দেখাবো, নিচে থেকে করছে, মানে আমরা দেখছি ও না ও নিজের মন মতো করছে, কালার নিয়ে করছে। আমি বললাম হ্যাঁ তুমি করো, মানে ওটা করলেও ওর একটা আইডিয়া বাড়বে, ওই জন্য আর কিছু বলিনি। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, আজকে স্কুলে নিয়ে যাইনি। তো আজকে ওকে স্কুলে নিয়ে যাইনি, আমারও ইচ্ছে করছিল না, মানে শরীরটা ভীষণ খারাপ। কালকে এখানে ধাক্কা খেয়েছি, প্রচণ্ড ব্যথা। ওকে স্কুলে নিয়ে গেছিলাম, যেখানটায় বসি ওখানে একটা ছোট গেট আছে, ওই গেটের তলা দিয়ে গলতে গেছে, আর এখানে খুব জোরে ধাক্কা খেয়েছি, প্রচণ্ড ব্যথা, আর শরীরটাও আজকে ভালো লাগছে না। তারপরে আজকে হচ্ছে বাপির দিন, মানে বাৎসরিক আজকে, তো বাপি অক্ষয় তৃতীয়ার দিনই মারা গেছিল। তো আজকে ওই জন্য মা মন্দিরে একটু গেছিলো, ওখানে তো ছোটদা দেশের বাড়িতে কাজ করে, তোমরা জানো অনেকেই, যারা আমার আগের ভিডিও দেখেছো শেয়ার করেছি। তো ছোটদা ওখানে দেশের বাড়িতে কাজ করে বাৎসরিকটা। এখানে মা কি করে, মা ওই মানে ভুজি যেটা বলে, ঠাকুর মশাই পুরোহিত মশাইকে হাতে তুলে দেন, এটাই মা করে। ওই জন্য মন্দিরে গেছিল কিনতে, দিয়ে এসছিল। ওই মা গেছে, কাজ বাজ ছিল, ঘরের কাজ বাজ টুকটাক, ওগুলো সব করলাম,
করে ওই ছোলা সেদ্ধ করে রাখলাম, আলু পেঁপে সেদ্ধ করে দিলাম। মা এসে রান্নাটা করলো, তোমাদের দেখাবো রান্নাটা। আজকে আমি মাকে বললাম যে অনেক দিন এই তরকারিটা আমরা ছোটোবেলায় খুব খেতাম, তোমার আলু পেঁপে গোটা ছোলা দিয়ে তরকারি আর পেঁয়াজ পোস্ত, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত। তবে আমি বাটিতে মেখে বসাতে বলেছিলাম, মা কড়াইতেই করছে। যাই হোক, পোস্ত হলেই হলো। এই তরকারিটা খেতে খুব ভালো লাগতো। তখন পোস্তর স্বাদটা একটু অন্যরকম ছিল, এখন যেটা সেই স্বাদটা পাই না, তবে খেতে ইচ্ছে গেছে। ওই জন্য আজকে বলেছি মা আজকে নিরামিষ খাবো, আজকে মাছ টাছ কিছু খাবো না, তো তুমি ওটা বানা। ওই জন্য মা যাচ্ছি, তো ওইটাই বানাচ্ছে, তোমাদের দেখাবো। পেঁপের তরকারিটা দেখতে অসাধারণ হয়েছে, তো খেতেও ভালো হবে আশা করা যাচ্ছে। যাচ্ছি আমি দেখছি। তো চলো ওরটা আগে দেখিয়ে নি, অস্থির হয়ে যাচ্ছে। ও কি আঁকছে তোমাদেরকে একবার দেখিনি। আর বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। এবার ওকে স্নান করাবো, নিজেও স্নান করবো, ওকেও স্নান করবো। বাকি সমস্ত কাজ কমপ্লিট। মায়েরও রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ পোস্তটা বসেছে, একবারে পেঁয়াজ পোস্তটা হয়ে যাক, তারপর তোমাদেরকে রান্নাটা দেখাবো। পেঁপে আলু ছোলা ভাজা দিয়ে যেমন নর্মালি তরকারি হয় মশলা দিয়ে, তেমনি তরকারি, তবে টেস্টটা ভীষণ ভালো লাগে, তো সেটাই হয়েছে। তো চলো এখন ওকে আগে স্নানটা করিয়ে নিই। খুব বেশি স্নান করাবো না, ওয়েদারটা একদম ভালো না। ওকে স্নান করিয়ে নিজে স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় গেলি? নাও দেখাও, দেখো, এই দেখো এঁকেছে, এই দেখো, রাখো রাখো আমি দেখাচ্ছি, রাখো। এই দেখো এইটা কি করেছে বলো তো, লাইটটা জ্বালো বেটা, লাইটটা জ্বালিয়ে দিয়ে আয় মা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এইটা জুসের গ্লাস, এটা স্ট্র, নিজে আইডিয়া করে এঁকেছে। আমাকে হঠাৎ এঁকে দেখাচ্ছে, মামাম দেখো এঁকেছি। এই দেখো এগুলো সব নিজে এঁকে কালার করছে। এইটা দেখে তোমার ভীষণ ভালো লাগলো, নিজে কালার বেছে সুন্দর করে কালার করে আইডিয়া করে গ্লাস স্ট্র সব যে করেছে। হ্যাঁ, এই বাদুড় হয়ে গেছে, বাদুড়ের মতো হয়ে গেছে। তুমি সব ছবি আঁকো? চলো এবার তাহলে স্নানটা করে নি, চলো। ভূত এখনো ভূত আসবে? চলো এবার তোমাদের দেখিয়ে দিই আজ দুপুরে ঠিক কী খাবো। হ্যাঁ, এই খাবারগুলোর সঙ্গে ভীষণ ইমোশন জড়িয়ে আছে। যখন ছোট ছিলাম এই খাবারগুলো যেন অমৃত ছিল। আলু পেঁপে গোটা ছোলা দিয়ে মায়ের হাতের তরকারি আর এরকম একটা পেঁয়াজ পোস্ত, জাস্ট ফাটাফাটি লাগতো। বিশ্বাস করে তখন যেন পোস্তটারও একটা আলাদা টেস্ট ছিল। এখন সে টেস্টটা আমি ঠিক পাই না, তবে অনেক দিন পরে ইচ্ছে গেল। আর এদিকে মাকে দেখো পোস্ত বড়াও করে দিয়েছে আমার জন্য। এদিকে ক্যামেরা আনতে গেছি, বিকেলবেলা মেয়ে বেরিয়ে চলে গেছে পাকুর সঙ্গে ঘুরতে, তোমাদেরকে দেখাবো বলে একটু ছুটেই এলাম। গুড ইভিনিং, এখন ওই 5:30 মতো বাজে। মেয়ে মেসোমশার সঙ্গে একটু ঘুরতে গেল, এরপরেই তো ম্যাম চলে আসবে পড়াতে, ওই জন্য 5:30টার সময় বেরিয়ে গেল। আর আজকে তো রোদ নেই, মেঘলা ওয়েদার, তো এর জন্য এখন মেসোমশাই বললো তাহলে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি। তারপরে 6:30-7টার মধ্যে ম্যাম আসবে, পড়তে বসবো। ও গেল, আমি তোমাদেরকে ভিডিওটা একটা আপলোড করলাম, করে এখন একটু চা খাবো। মাথাটা খুব ধরে গেছে, সারা দুপুর তো ঘুমোইনি। মানে আমার ভিডিও আপলোড মানে সারা দুপুরটা আমার চলে। খাওয়া দাওয়ার পর থেকে আমার এডিট সমস্ত কিছু ওইটুকু টাইমের মধ্যে করি, দিয়ে তোমাদেরকে পোস্ট করি। বেশি সময় পাই না, যে সকাল থেকে বা রাত্রি জেগে করব সেই জিনিসটা হয় না। ভয়েস দিতে গেলে ফ্যান অফ করতে হয়, আর মেয়ের সমস্যা হয়ে যাবে তাহলে, ওই জন্য আর রাত্রিবেলা এডিট হয় না। এই দিনে দুপুরবেলা এই ঘরে বসে যা হওয়ার হয়, তো সেসব করে এখন মাথাটা ধরে গেছে। আর এই যেখানে লেগেছিল সেই ব্যথাটাও আছে। আর এখন একটুখানি বসে মেয়ে ঘুরে আসুক, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, একটু আমি ভিডিও দেখি, নাহলে তো আর দেখা হবে না। তো এখন দেখবো, চা খাবো, রিল্যাক্স, তারপরে আবার কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবার আসছি। বাইরে একটু বিকেলবেলা ঘুরে মাইন্ড ফ্রেশ করে মেয়ে বাড়ি চলে এসেছে। এবার যে ম্যাম আসবে পড়াতে, আমি 1 গ্লাস দুধ নিয়ে চলে এসেছি ওকে খাওয়াতে। আমি যেই দুধ না নিয়ে এসেছি, ও সঙ্গে সঙ্গে বায়না হলো, মাম্মাম সেই বইটা খুলে বসে চলো, এটা পড়ার বাইরের বই, এটা বিভিন্ন জিনিস শেখা যায়, ঘুমানো খাওয়া এগুলো সমস্ত কিছু শেখা যায়, বিভিন্ন ছবি দেখে চেনা যায় কোনটা কি জিনিস। তো সেইগুলো না
ওর ভীষণ পছন্দের জিনিস। এগুলো আমরা যখন খেলার ছলে পড়ি ওর ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি ওর ভালো লাগাগুলোকে একটু নজর দিতে। তাই যখন ওইগুলো চায় তখন আমি মানা করি না। আর এগুলো বড্ড মন দিয়ে পড়ে। ওই জন্য আগের দিন যেগুলো বলে দিয়েছিলাম সব ওর মনে আছে, সবও মনে রেখেছে। কেননা ও ভালোবেসে ওগুলো করতে চেয়েছে। আমি চাই আমার মতো করে ওকে মানুষ করতে, আবার আমার মনের ইচ্ছেটা যেন ওর উপরে চেপে না যায় সেটারও লক্ষ্য রাখি। তার জন্য অনেক চিন্তা ভাবনা, অনেক প্ল্যানিং করতে হয়, অনেক ভালোবাসা দিয়ে ওকে আমার ইচ্ছেগুলো বুঝিয়ে দিতে হয়, যাতে ওর মনে হয় এগুলো ওরও ইচ্ছে। ওর কখনোই যেন মনে না হয় মাম্মা ওর উপরে ইচ্ছেগুলো চাপিয়ে দিচ্ছে। এইভাবেই আস্তে আস্তে চেষ্টা করি ওকে একটা ভালো মানুষ তৈরি করার। এদিকে দেখো আমি ওর ম্যাম আসবে বলে ওর বই খাতা কি লাগবে না লাগবে সমস্ত কিছু গুছিয়ে এবার ও যেই ঘরে পড়তে বসবে সেই ঘরে রেখে দিয়ে আসবো। এদিকে বাইরে মনে হচ্ছে ওয়েদারটা ভীষণ খারাপ হবে, মানে কেমন একটা হচ্ছে, আর মাঝে মাঝে হাওয়াও চলছে। জানি না, ম্যাম এসে গেলে তো ভালো হয়। আসার আগে যদি ঝড় ওঠে তাহলে কি হবে বলতে পারছি না। সমস্ত কিছু রেডি করে চলো এবার ওই ঘরে ওর জন্য রেখে দিয়ে আসি। আর তোমাদেরও দেখিয়ে দিই তোমাদের হিয়া কোথায় পড়তে বসে। হ্যাঁ, পাশে যে রুমটা আছে ঠাকুর ঘর, ওখানেই ও আর ওর ম্যাম পড়তে বসে যখনই টিউশন পড়াতে আসে। তো চলো বই খাতা নিয়ে চলে এসেছি, এবার রেখে দিই তোমাদেরকে দেখাবো তোমাদের হিয়া ঠিক কি করছে। তো চলো, এই দেখো আমার মোটামুটি এখনকার কাজ কমপ্লিট। এবার গিয়ে না একটুখানি খাবো, খেতেও বসবো। এই দিকে দেখো হিয়া কি করছে। হিয়া একটু রিল্যাক্স করছে, এই যে একটু সাই বাবার সিরিয়ালটা দেখছে। মা এদিকে বানাচ্ছে সন্ধেবেলার চা, আর একটু কিছু খেতে মন গেছে। কি খাবো আইডিয়া করে একটা উদ্ভট খাবার আমরা বার করেছি। সেটা কি, সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে মামের মাথা থেকে কি উদ্ভট খাবার বেরিয়েছে। মেনলি এটা মায়ের মাথা থেকেই বেরিয়েছে। এই দেখো কিছুটা ব্রেড ছিল 4 পিস মতো। তো মা বলে স্যান্ডউইচ খাবি? আমি বললাম আবার স্যান্ডউইচ বানাবে? আবার তো খাটনি, আলু সেদ্ধ করো এ করো। বললো না না, খাটনি ছাড়াই বানাবো। কি বানাবো? না ওই যে পেঁপের তরকারি হয়েছিল, পেঁপেগুলো বাদ দিয়ে একটু আলু আর ছোলাগুলো সব স্ম্যাচ করে আর পাউরুটির মধ্যে দিয়ে দেবো, দেখবি দারুণ টেস্টি একটা স্যান্ডউইচ হয়ে যাবে। এই দেখো মা বানিয়েও ফেলছে। মায়ের মুখটা দেখাবো? মা একটু লজ্জা লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে, বলছে দেখাস না। বললাম না, আমরা যা খাই সেটাই দেখাবো। সবার হয়তো ভালোও লাগতে পারে এটা, আবার অনেকে খেতেও পারে, তাহলে তো জানতেও পারবো। আর না খাবারটার জন্য লোভ সামলাতেও পারলাম না, নিয়ে বসে গেছি। এদিকে মাকে ডাকছি, মা এসো মা এসো একসঙ্গে বসে খাবো, কিন্তু মা আর পারতে পারছি না। এদিকে দেখো না মাকে বারবার ডাকছি, মা এসো। মা ওদিকে চা বসিয়েছে বললাম, তো চাটা মা বলছে একটুখানি নামিয়ে নিয়ে আসি, তাহলে বসে একসঙ্গে খাওয়া যাবে। কি জানি মা আস্তে আস্তে আমার না শেষই হয়ে যায়। খুব টেস্ট লাগছে গো, সত্যি কথা বলছি। তরকারিটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল, সেটা নিয়ে কোনো কথাই হবে না। আর এদিকে পাউরুটির মধ্যে দিতে খারাপ লাগছে না, একটা ভালো খাবারই মা বানিয়ে দিয়েছে খেতে। আজকে বিকেল থেকে একটু ইচ্ছে করছিল ভালো ভালো কিছু খাই, কিন্তু ওই যে কুড়েমি আবার বানাবো আবার খাবো, সে আমি বানাই মা বানাই, যেই বানাক সে তো বানাতে হবে বলো। তো চলো একটু ভালো করে খেয়ে নি, তারপরে আসছি আবার। দেখলে স্যান্ডউইচটা খেলাম, ভালোই খেতে লাগলো, খারাপ লাগলো না। ঘরে থাকা জিনিস জোগাড় করে যে বানানো, সেটা তো খেলাম, মানে মা ওটা বানাতে বানাতেই ঝড় উঠেছে প্রচন্ড। আজকেও মনে হচ্ছে ওর ম্যাম আর আসতে পারলো না, আসার আগেই ঝড় শুরু হয়েছে। ঝড় বেশ হচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, বুঝছো? বেশ জোরে ঝড় শুরু হলো। আজকেও আর আসতে পারবে না, কালকে আসেনি। কালকে তোমার কি একটা কাজ পড়ে গেছিল ম্যামের। এবার একটুখানি চা নিয়ে বসি, চা এসে গেছে, চা খাবো। চা খেয়ে দেখি যদি মেয়েকে পড়াতে না আসে ম্যাম, তাহলে আমি নিয়ে বসবো পড়াতে। ম্যামকে একবার ফোন করে নেব। তো চলো এখন একটু চাটা খেয়ে নিই, তারপরে কি করি দেখি। আর তো কিছু সেরকম নেই রাত্রের খাওয়া দাওয়া ছাড়া আর মেয়েকে পড়ানো। তো চলো দেখা যাক, আবার আসছি পরে। ম্যামকে ফোন করবো বললাম না, ফোন করতে গিয়েই দেখি ম্যাম চলে এসেছেন। কারণ ম্যাম বলেন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তো আর কোথায় দাঁড়াবো, এর জন্য ভাবলাম না পড়িয়েই চলে আসি।
তো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম, কি পরিমাণ ঝড় উঠেছে। যাই হোক, ঝড় উঠুক যাই হোক, ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাচ্ছে, কি বলো তোমরা? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।